আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাদ ফজর হাঁটতে বের হয়েছি, আলহামদুলিল্লাহ। ফজরের বাতাস নাকি শরীরের জন্য অনেক উপকারী। প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ বলেছেন যে সুবাহ কা হাওয়া লাখো বিমারু কা দাওয়া, সকালের বাতাস হাজারো রোগের ওষুধ। এই জন্য আমরা প্রত্যেককেই হাঁটার চেষ্টা করব সকালবেলায়। এই হাঁটার কারণে আমাদের সকালবেলা ফজরের নামাজ পড়ে যদি আমরা হাঁটি, তাহলে আমাদের নামাজটাও হলো, পাশাপাশি আমাদের শরীরের জন্য এটা অনেক অত্যন্ত উপকারী। দেখুন আশেপাশের পরিবেশটা কি সুন্দর, শান্ত, মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর। চারপাশটা অনেক সুন্দর, চারিদিকে বর্ষার পানি, বন্যার পানি চলে এসেছে। কারণ একটানা প্রায় 8-10 দিন বৃষ্টি হচ্ছে, যার কারণে আশেপাশের যে নিচু রাস্তাগুলো আছে সব ডুবে গেছে। যেগুলো একটু উঁচু রয়েছে সেগুলো মোটামুটি এখনো একটু বাকি আছে ডুবা। আর যদি 2-4 দিন বৃষ্টি হয়, আশা করা যায় এইগুলোও ডুবে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বন্যা থেকে বাঁচার তৌফিক দান করুক। বাংলাদেশের বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের অনেক অবস্থা খারাপ, ভয়াবহ অবস্থা, ভয়াবহ রূপ ধারণ করেছে বন্যা। আল্লাহ তাআলা চট্টগ্রামবাসীকে, বিশেষ করে বাঁশখালী, সাতকানিয়া এই অঞ্চলগুলোতে অত্যন্ত বন্যা নেমে এসেছে, যার কারণে মানুষ দুর্যোগের মধ্যে পড়ে গিয়েছে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন সাতকানিয়া, বাঁশখালী এবং চট্টগ্রামের অন্যান্য অঞ্চল, যে সকল অঞ্চলে এরকম প্রবল বন্যা শুরু হয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেককে এই বন্যা থেকে হেফাজত করুক এবং দ্রুত এই বন্যার পানি আমাদের থেকে নিয়ে চলে যাক। প্রিয় ভাইরা আমার, এই জন্য প্রত্যেকে সকালবেলা হাঁটবেন, স্নিগ্ধ কোমল বাতাস গায়ে লাগাবেন। এটা লাগলে যেমন মনটা ফুরফুরা থাকে, তেমন আপনার শরীরটাকেও ভালো রাখে, মেজাজটাকেও ভালো রাখবে। এই জন্য আমরা প্রত্যেককেই সকালবেলা হাঁটার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রত্যেককে সকালবেলা হাঁটার চেষ্টা করব ইনশাআল্লাহ। অত্যন্ত সুন্দর জায়গা, আপনারা এসে ঘুরে যেতে পারেন এই জায়গাটাকে। বিলের মধ্যে দিয়ে সুন্দর সুন্দর সাদা শাপলা, লাল শাপলাও ফুটেছে এখন দেখা যাচ্ছে। সম্মানিত উপস্থিতি,